গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে, নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে, গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে। লিল্লাহে তাকবীর। কি বললাম যে তাবলীগ করতে হবে, তাবলীগ করা ফরজ, কিন্তু কোন জিনিস দিয়ে তাবলীগ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি ওই জিনিস দিয়ে তাবলীগ করুন যেই জিনিস আপনার রবের পক্ষ থেকে আপনার নিকটে নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? কোরআন আর হাদিস, দুইটাই কিন্তু নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে। অনেকে মনে করেন কোরআন আল্লাহর বাণী, হাদিস নবী না। কোরআন হাদিস দুইটাই কার বাণী? কোরআন হচ্ছে ওহিয়ে মাতলু, হাদিস হচ্ছে ওহিয়ে গয়রে মাতলু। কোরআনের ভাব এবং ভাষা দুইটাই আল্লাহর, হাদিসের ভাব হলো আল্লাহর, ভাষা হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কেননা আল্লাহর নবী নিজের থেকে কোনো কথা বলেন নাই, বলছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন আমার নবী অতক্ষণ কোনো কথা বলেন নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল না হয়। তাহলে আল্লাহর নবী যা বলেন তা আল্লাহর পক্ষ থেকেই বলেন। কথা বলেন ঠিক না বেঠিক? কার কথা হলো তাহলে? তাহলে কোরআন হাদিস দুইটা কার পক্ষ থেকে আসলো? আল্লাহর পক্ষ থেকে। তাহলে তাবলীগ করতে হবে কি দিয়ে? কোরআন এবং সহিহ হাদিস দিয়ে। সহিহ হাদিস এই কথাটা বলতে গেলেও অনেক সময় সমাজে ঝগড়া লেগে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক মুরব্বী কিসিমের লোক তারা বলে হাদিস তো হাদিস, হাদিস আবার সহিহ আসলো কোথ থেকে, জয়ীফ আসলো কোথ থেকে, জাল আসলো কোথ থেকে, এ আবার কোন কথা? এই যুগে আসে আবার কোন কথা শুনলাম, কোন বিপদে পড়লাম? এরকম কথা আমাদের সমাজে আছে না নাই? আছে। এই ব্যাপারে কথা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু এটা বিশ্বাস রাখেন মুসলমান, এই পৃথিবীতে অসংখ্য জাল জয়ীফ হাদিস আছে যা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য আজকে শত শত জাল জয়ীফ হাদিস আমাদের সমাজে প্রচার করে দিয়েছে। বলছে উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন, সিন দেশে যাও ইলম অর্জন করতে। কিন্তু আসলে ইলম আছে কোন দিকে বলেন? এলেম আছে পশ্চিমে, পশ্চিম থেকে এলেম এসেছে, মক্কা মদিনা থেকে এলেম এসেছে। কিন্তু আজকে তারা জাল হাদিস বানিয়ে বলছে যে চীন দেশে যাও এলেম অর্জন সেখানে করো। চীন দেশে কাঁকড়া কুচিয়া খেয়ে, কাঁকড়া কুচিয়া কিভাবে খাওয়া যায়, হ্যাঁ, সেই শিক্ষা সেখান থেকে সেই দিকে ইঙ্গিত করতেছে আমাদের আজকে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, তাহলে তাবলীগ করতে হবে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। আল্লাহ বলতেছেন উপদেশ দাও, ওয়াজ নসিহত করো। ওয়াজ নসিহত উপকারে আসবে। কার উপকারে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন